আজকে আমার একটা দুর্দান্ত রেসিপি, যার নাম কিনা চিকেন রেজালা। এর স্বাদও যেরকম বন্ধু, খেতেও সেই রকম। আপনারা এই রেসিপিটা আমি কিভাবে বানালাম সম্পূর্ণ আপনাদেরকে আমি জানাবো। ওয়েলকাম টু মাই চ্যানেল নাজ কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো চিকেন রেজালা। তার জন্য আমি আমার বাড়িতে মাংসটা ছিল, যা ছিল বোনলেস বোন শুদ্ধ নিয়ে আমি আজকে চিকেন রেজালাটা বানাবো। তার জন্য প্রথমে দিয়ে দেবো ফেটানো দই। দিয়ে দেবো, তারপরে দিয়ে দেবো হাতে করেই দেবো আদা রসুন, তারপরে দেবো লবণ, তারপরে দেবো আমি সামান্য গোলমরিচের গুঁড়ো। এবার দেব ঘি। ঘিটা দিলে টেস্টটা দুগুণ আসবে। এবার আমি একে ভালো করে ম্যারিনেট করে নেব। একটু কষাতে থাকবো, একটু মাখাতে থাকবো, দইটা যাতে মাংসের ভেতরে ঢুকে যায়, সেই জন্য আমি একটু মাখাতে থাকবো। বন্ধুরা, আজকে মায়ের রমজানের শেষ হয়ে গেল। রমজান আজকে শেষ হয়ে গেল। আবার আল্লাহ হায়াতে বাঁচায় আগামী বছর সবাই আমরা ইবাদত করতে শুরু করবো। যাই হোক, আল্লাহ যদি হায়াতে বাঁচায় বন্ধুরা নিশ্চয়ই করবো। আর বলার নেই তেমন। ম্যারিনেট করে নিয়েছি। এবার আমি একটু রং দেবো, একটুখানি দেবো সামান্য, আবার একটু মাখিয়ে নেব। দশ মিনিটের জন্য আমি রেস্টে রাখলাম। চলুন এবার আমি রান্নাঘরে যাই। গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। এবার আমি একটু ধনে নিয়ে নেব পরিমাণ মতো। দিয়ে দেব মৌরি, তারপর দেব জিরে, তারপর দেবো আমি জয়িত্রী নিয়েছি আধখানা, আর 3টে ছোটো এলাচ নিয়েছি। এবার আমি একটু নেড়ে গরম করে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। পেঁয়াজটা আমি নেড়ে নেব। এটা আমি একটু নেড়ে নিয়ে তারপর মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে দেবো। পেঁয়াজ থেকে যে জলটা বেরিয়েছে এটা আমি ফেলে দেবো। এবার আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, নামিয়ে নেবো। মিক্সিতে দিয়ে দেবো। কড়াইতে সাদা তেল দিয়ে দেবো। একটু ঘি দিয়ে দেবো টেস্ট আসার জন্য। ব্যাস, একটু নেড়ে নেবো। এটা গরম হয়ে গেছে। একটা ডালচিনি দেবো, একটা তেজপাতা দিয়ে দেবো, শুকনো লঙ্কা দিয়ে দেবো, আর গোলমরিচ দিয়ে দেবো। একটু নাড়বো। দিয়ে দেবো। কতটা সাদা হয়ে গেছে দেখুন, গরম করে নিতে জলটা ফেলে দিয়ে সিদ্ধ করে কতটা সাদা হয়ে গেছে। কালার এসে গেছে। আদা রসুনটা দিয়ে দেবো। দিয়ে আমি একটু নাড়তে থাকবো, কষিয়ে নিতে হবে। ম্যারিনেট করা চিকেনটা আমি দিয়ে দেবো। এবারে অল্প নেড়ে দিয়েছি চিকেনটা। এবার আমি ঢাকনা চাপা দিয়ে দেবো। ঢাকনা খুলে দিয়েছি। একটু বাকি আছে। কত সুন্দর কালার হয়েছে। আমি নামমাত্র ফুড কালার দিয়েছি, কারণ আমার কাছে স্যাফরন নেই, সেই জন্য আমি একটু ফুড কালার দিয়ে দিয়েছি।
কত সুন্দর কালার এসে গেছে। এখনও হয়নি চিকেনের চাশনি, আর একটু হবে। এটা বেশি নাড়বো না, খুলে যাবে। আবারও আমি চাপা দিয়ে দেখবো একটু জল রয়ে গেছে। চিকেনটা করার জন্য আমি এতে কাজু বেটে রেখেছি, কাজু বাটাটা দিয়ে দেবো। আবার একবার নেড়ে দেবো। কালারটা কত সুন্দর হয়েছে বন্ধুরা, দেখুন। একদম আঁচটা আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখেছি। আমার মোটামুটি হয়ে এসছে, কত ঠিক হয়ে গেছে এবারে, আর কত তেল ছেড়ে দিয়েছে। এবার আমি মশলাটা ভেজে রেখেছিলাম, এবারে আমি দিয়ে দেবো গুঁড়ো করা মশলাটা। আর একটু নেড়ে দেবো। এবার আমি এক ফোঁটা মিঠা আতর দিয়ে দেবো। সেন্টটা হবে খুব সুন্দর হবে বন্ধু, দেখেই বোঝা যাচ্ছে জিনিসটা কত সুন্দর হয়েছে। টেস্টটা কিন্তু দ্বিগুণ হবে। বন্ধুরা, রেজালা করেছি আজকে, আমি নামিয়ে নেবো এবারে। আজকে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। কেমন হলো না হলো আপনারা বাড়িতে খাবেন, বানিয়ে নিশ্চয়ই খাবেন। আর না কেমন হয়েছে না হয়েছে আমাকে কমেন্টে জানাবেন। ফলো করবেন, শেয়ার করবেন। নাজ কিচেনকে বেশি বেশি করে ফলো করবেন। একবার হলেও কমেন্ট করে জানাবেন কত সুন্দর দেখতে হয়েছে, কালারটা অপূর্ব হয়েছে বন্ধুরা, দেখুন।